উচ্চশিক্ষার ক্ষেত্রে চায়না কাদের জন্য সেরা গন্তব্য বা কারা পড়তে যায়? আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডেবল কনসালটেন্সি। আজকে আমরা আলোচনা করব উচ্চশিক্ষার ক্ষেত্রে চায়না কাদের জন্য সেরা গন্তব্য ও কারা পড়তে যায় বা কী কী কারণে আপনার পড়তে যাওয়া দরকার বা আপনি কেন পড়তে যাবেন। যদি প্রথমেই বলি, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের সকলের মাথায় প্রথমে আসে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো কান্ট্রি। কেন? কারণ ওই সকল কান্ট্রির জীবনযাত্রার মান ও পার্মানেন্ট প্রেসিডেন্টের কারণে। বাট এই সকল কিছুর বাইরেও কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয় একটা শিক্ষার্থীর বড় বড় কান্ট্রি নির্বাচন করার ক্ষেত্রে। শুধু বড় বড় কান্ট্রি না, যখন আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যখন আপনি দেশের বাইরে যাওয়ার কথা ভাববেন, তখন আপনাকে অনেক কিছু ব্যাপার সামনে রাখতে হয়। প্রথমে রাখতে হয় একটা কান্ট্রি, যে আমি কোন দেশে সব থেকে বেশি সুযোগ পাবো, প্লাস কোন দেশে আমার ভিসা রেশিও ভালো থাকবে। দ্বিতীয় যেটা আপনাকে মাথায় রাখতে হয় সেটা হলো আপনার স্কলারশিপ। আপনি যে দেশে পড়তে যাবেন সেই দেশে আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন, পাইলেও কত টাকা দিতে হবে, বা আপনি আদৌ স্কলারশিপ পাচ্ছেন কিনা। তৃতীয় যে জিনিসটা আপনার মাথায় রাখতে হয়, লিভিং এক্সপেন্স, যে আপনি যে দেশে পড়তে যাবেন সেই দেশে জীবনযাত্রার ব্যয় কত হবে প্রতি মাসে, আপনি এই টাকাটা আর্নিং করে ম্যানেজ করতে পারবেন কিনা, যদি করতে না পারেন ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাবেন। ফোর্থ, ভিসা রেশিও। যদি বলি আসলে ওই কান্ট্রির কেমন ভিসা হয়েছে ইতিপূর্বে বা প্রিভিয়াস বছরে, কত পার্সেন্ট ভিসা সাকসেস রেট বা কি কি। এখন একটু ডিটেলস আলোচনা করব কারা আসলে কোন কান্ট্রি চুজ করবে বা কেন আপনাকে চায়না যাওয়া দরকার বা কেন আপনার জন্য চায়না, অথবা চীনে এত স্টুডেন্ট কেন যাচ্ছে প্রতি বছর। এই বছর রেকর্ড সংখ্যক স্টুডেন্ট চায়নাতে উচ্চশিক্ষার জন্য ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স প্রোগ্রাম আছে। ঠিক কি কি কারণ? প্রথমেই যদি আপনি স্টুডেন্ট হিসাবে যদি আপনি বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবেন, তখন আপনার যেহেতু আপনি স্কলারশিপের কথা ভাবছেন, তো বিদেশের অনেকগুলো ইউনিভার্সিটি বা অনেকগুলো কান্ট্রি স্কলারশিপ প্রোভাইড করে, কিন্তু স্কলারশিপ প্রোভাইড করার পরেও অনেক বড় সংখ্যার একটা অ্যামাউন্ট প্রতি বছর টিউশন হিসাবে পেমেন্ট করতে হয়। এটা সকলের জন্য সহজবোধ্য না। তো যে সকল স্টুডেন্ট বা যে সকল ফ্যামিলি একটু মিডল ক্লাস থেকে বিলং করে, তাদের জন্য আসলে ওই সকল কান্ট্রি অ্যাফোর্ড করা খুবই টাফ। তো তারা এখানে চাইলে চায়নাতে টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি ও প্রতি মাসে মাসিক শিক্ষাবৃত্তিতে পড়াশোনা করার সুযোগ পায়। তো আপনি যদি সেই সকল শিক্ষার্থীর মধ্যে পড়ে থাকেন যে যাদের ফ্যামিলি কন্ডিশন মিডিয়াম রেঞ্জের, আপনাদের পক্ষে ওই সকল কান্ট্রির টিউশন ফি অ্যাফোর্ড করা খুবই টাফ, চাইলে আপনারা চায়নাকে নির্বাচন করতে পারেন। সেকেন্ড যে কথাটা আমি বলবো সেটা হলো জীবনযাত্রার মান বা জীবনযাত্রার ব্যয়। আপনি যদি বড় কোনো কান্ট্রিতে যদি আপনি ব্যাচেলর প্রোগ্রামের জন্য যান, তো যেহেতু ব্যাচেলর প্রোগ্রামের কোর্স ডিউরেশন 4 বছর, তো সেখানে 4 বছর থাকা প্লাস খাওয়া অনেক বড় একটা খরচের ব্যাপার। দেখা গেছে কি এটা কান্ট্রি ভেদে 60 থেকে 80 বা 1 লক্ষ টাকা মাসে একটা খরচ আসে। তো অনেক সময় অনেক ফ্যামিলির পক্ষ থেকে যে দেশ থেকে ওই টাকাটা আসলে সাপোর্ট দেওয়া খুব একটা পসিবল হয় না, ব্যতিক্রম চায়না। তো যে সকল স্টুডেন্টের ফ্যামিলি কন্ডিশন একটু দুর্বল, তারা চাইলে চায়নাটাকে খুব সহজ অপশন হিসেবে দেখতে পারেন। কি কারণে? কারণ এখানে প্রতি মাসে আপনার মাত্র 6 থেকে 8 হাজার বাংলাদেশি টাকা খরচ হবে, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবারের পক্ষে অ্যাফোর্ড দেওয়া সম্ভব। দ্যাট মিনস অ্যাফোর্ডেবল লিভিং এক্সপেন্স। থার্ড আমি যে পয়েন্ট আলোচনা করবো উচ্চশিক্ষার ক্ষেত্রে চায়নার কেন নির্বাচন, সেটা হলো ভিসা রেশিও। আপনি যদি বিশ্বের বড় বড় কোনো কান্ট্রিতে আপনি যদি অ্যাপ্লাই করেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, তো সেখানে অনেক রকম ডকুমেন্টেশন, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি প্লাস অ্যাসেট অ্যাভ্যালুয়েশন। যদি বলি সেই ব্যাংক স্টেটমেন্ট সংখ্যা অনেক সময় 15 লক্ষ থেকে 30-35 লক্ষ টাকা দেখাতে হয়। তো সকল পরিবারটা দেখাতে পারে না, কিন্তু চায়নার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট মাত্র 2.5 থেকে 3 লক্ষ টাকা দেখালেও হয়। এটার জন্য আপনি কোনো ব্লক অ্যাকাউন্ট ইউজ করতে হবে না, জাস্ট আপনি টাকাটা রাখবেন, আপনি স্টেটমেন্ট তুলবেন, ভিসা অ্যাপ্লাই করবেন, 4 থেকে 5 দিনের মধ্যে আপনার ভিসাটা চলে আসবে, আপনি টাকাটা আপনি এবার ইউজ করতে পারবেন। তো যেই সকল পরিবারের একটু ক্যাপাবিলিটি কম, যারা ওই সকল কান্ট্রির রিকোয়ারমেন্ট মিট আপ করতে পারে না, তারাই কিন্তু ঠিক চায়নাটাকে নির্বাচন করতে পারেন। কেন? এখানে খরচটা খুবই কম তুলনামূলক অন্যান্য কান্ট্রির। ফোর্থ যদি বলি ভিসা আপনি সাপোজ ওই সকল কান্ট্রির বড় বড় কান্ট্রির আপনি ব্যাংক স্টেটমেন্ট শো করলেন, আপনি সকল কিছু দেখালেন, আলটিমেট 6 থেকে 7-8 মাস নষ্ট করলেন, আলটিমেটলি সাকসেস আসলে আপনার রিজেকশন। এটাও কিন্তু অনেক বড় লস আপনার জন্য। কেন? কারণ ওই সকল কান্ট্রির প্রসেসিং থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আপনার অনেক বড় টাকার একটা লস যাবে, যেটা আপনি নন রিফান্ডেবল অ্যামাউন্ট, যেটা ব্যাক পাবেন না। কি অ্যাপ্লিকেশন ফি আপনাকে প্রথম পেমেন্ট করতে হবে, সেটা কান্ট্রি ভেদে 10 থেকে 30 হাজার টাকা আপনাকে বাজেট রাখতে হবে। এরপর অ্যাম্বাসি ফি আসবে, ডকুমেন্টেশন চার্জ আসবে, হেলথ ইন্স্যুরেন্স ফি অথবা হাউস কন্ট্রাক্ট বা বিভিন্ন হাবিজাবি ফি মিলায় আপনার দেখা যাবে কি 60 থেকে 1 লক্ষ টাকার একটা ড্যামারেজ, যেটা আপনি ব্যাক পাবেন না।
ব্যতিক্রম চায়নাতে কোনো ভিসা রিজেকশন নাই, বর্তমান পর্যন্ত চায়নাতে কোনো ভিসা রিজেকশন এভাবে নাই। চায়নাতে ভিসা 100% হয়, সেখানে এত কিছু দেখাতে হয় না। দ্যাট মিনস আপনি যদি ওই সকল পরিবারের সন্তান হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই সুবিধা। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি ওই টাকাটা ওখানে ইউজ না করে এখানে ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি খুব সেফলি চায়নাতে ওই টাকা দিয়ে চলে যেতে পারছেন। বাট যদি আপনার ক্যাপাবিলিটি ভালো থাকে অবশ্যই ট্রাই করবেন ওই সকল কান্ট্রি। কেন চায়নাতে কিন্তু পিআর এর অপশনটা নাই, ওই সকল কান্ট্রিতে পিআর আছে। এই জায়গাতে পিআর এর জায়গাটাতে ওই সকল কান্ট্রি আগে, বাট পিআর ব্যতীত অন্য সকল জায়গা চায়না অবশ্যই বেটার অন্যান্য ডেস্টিনেশনের তুলনায়। নেক্সট আমি আলোচনা করব যে ব্যাপারটা নিয়ে, সেটা হলো এডুকেশন। অন্যান্য সকল কান্ট্রির তুলনায় চায়নাতেও কিন্তু আপনি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাচ্ছেন, প্লাস ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। তো আপনারা যারা চায়নাতে বিভিন্ন প্রোগ্রামে স্কলারশিপ প্লাস অ্যাডমিশন কথা ভাবছেন, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 5 বছরের বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আমাদের হাত ধরে আপনার স্বপ্নের উচ্চশিক্ষার জার্নি সফল হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।